সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? আল্লাহ ওনার থেকে গনে গনে 82টা পরীক্ষা দিয়েছেন। কয়টা পরীক্ষা? এমন পরীক্ষা এই জমিনে আল্লাহর কারো থেকে নেয় নাই, ভবিষ্যতে কারো থেকে আর নিবে। কখনো আগুনে ফেলে, কখনো বলে বাচ্চাটা ছুরি দিয়ে জবে করে দাও, এরকম করতে করতে কয়টা নিলেন? 82টা। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত। আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। কে নিয়েছে? তো আপনারা এসএসসি পরীক্ষা দেন না, তো রেজাল্ট দেখি সে শিক্ষা বোর্ডে। এখন ইব্রাহিম পরীক্ষা কি দুনিয়ায় দিছে না আল্লাহর কাছে দিছে? রেজাল্ট দিবে কে? আল্লাহ। এখন আল্লাহ ইব্রাহিম যে পরীক্ষা দিল, রেজাল্ট কি? এ মাইনাস? আল্লাহ বলে না। এ গ্রেড? আল্লাহ বলে না। এ প্লাস? আল্লাহ বলে না। গোল্ডেন এ প্লাস? আল্লাহ বলে না। গোল্ডেন মানে সব বিষয়ে 80 পাওয়া। তো ইব্রাহিমের রেজাল্ট কি? আল্লাহ হচ্ছে ফাতাম্মা হুন্না, প্রত্যেক পরীক্ষায় আমার ইব্রাহিম 100তে 100 পায়া খলিলুল্লাহ হয়ে গেছে। কততে কত পাইছে? 99 পাই নাই। তো 100তে 100 পাওয়ার পর আল্লাহ বলেন, খলিল আমি তো পরীক্ষা না নিলেও পারতাম। খলিল বলে, এটা আমি জানি না, আমার মাওলা যা চাইবে আমি তাই করব। কেন নিবে, কি নিবে, এটা আমার দরকার। তা আল্লাহ বলে, কেন পরীক্ষা নিয়েছি জানো? কেন? আমার কাবা যেটা আছে, গড় যেটা আছে বাইতুল্লাহ, সেটা একটু ভেঙে গেছে, আমি এটাতে কারো হাত লাগাইতে দেই না। তোমাকে পরীক্ষা নিয়েছি এই কারণে, আমার গড় সুন্দরভাবে সংস্কার করার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিহুল্লাহকে দিয়ে দিলাম। বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার আর ছেলে হচ্ছে সহযোগী। এখন দুইজনে এসে খানায়ে কাবা সম্পূর্ণ দেখলেন। দেখলেন দেওয়াল ভেঙে গেছে, দেখলেন জীর্ণশীর্ণ হয়ে গেছে। এখন খলিল যেহেতু উনি বড় ইঞ্জিনিয়ার, উনি আল্লাহর ঘর সুন্দর করে ড্রয়িং করলেন। ড্রয়িং করে দেখলেন উপরে উঠতে হবে, নিচেও কাজ আছে। সিঁড়ি দিলে খানায়ে কাবার সাথে বিয়াদবি হবে। উনি একটা বিশাল পাথর নিয়ে আসলেন, যেই পাথরটা এখনো আছে খানায়ে বা কাবা বরাবর, যেটার নাম মাকাম ইব্রাহিম। যেটার নাম কি? এই মাকাম ইব্রাহিমের কথা কোরআনে আছে, আমি বলি নাই। এইটার নাম মাকাম ইব্রাহিম। আল্লাহ বললেন, খলিল এখানে তো পাথরের কোনো কাজ নাই, মানে পাথর আনলেন কেন? খলিল বলে, মাওলা এই ঘরের নিচেও কাজ আছে, উপরেও কাজ আছে। নিচে আমি আর ইসমাইল সিমেন্ট বালি ইট দিয়ে করে ফেলবো, কিন্তু উপরে তো উঠতে হবে। আমি সিঁড়ি আনি নাই, পাথর আনছি। কেন? পাথরে আমি উঠবো আর ইসমাইল আমাকে বালি সিমেন্ট পানি ইট দিয়ে সহযোগিতা করবে। তো আল্লাহ বলে, একবার উঠবেন একবার নামবেন, এত ঝামেলা করার কি আছে? আমি এই পাথরটাকে লিফট বানিয়ে দিলাম। যখন উপরে ওঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। আজ বিশ্বে যে লিফট আবিষ্কার হয়েছে, এই লিফটের প্রথম সূত্র মাকামে ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার হয়েছে। এটা উপরে ওটা বিজ্ঞান এখান থেকে আসছে আর কি। মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার, সিঁড়ির আবিষ্কার, এগুলো সবগুলো কোত্থেকে আসছে? কোরআনের বাইরে বিজ্ঞান নাই। আপনারা মাঝে মাঝে মনে করেন বিজ্ঞান মনে হয় অন্য কিছু মনে হয় না, কোরআন থেকেই বিজ্ঞান। বিজ্ঞান আলাদা কোনো জিনিস নয়, কোরআন থেকে বিজ্ঞান। এখন এই মাকাম ইব্রাহিম আল্লাহ বললেন এটা উপরে উঠবে নিচে নামবে, আপনার কোনো টেনশন নাই। তো বাবার ছেলে মিলে চতুর্ভুজ আকারে 4 কোণা করে আল্লাহর ঘর খানায়ে কাবা বেঁধে ফেললেন। সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন, ধুয়ে কালো গিলাপ চড়িয়ে দিলেন। খানায়ে কাবার গিলাপ সাদা না কালা? এটা আজকের জামানা না, এটা আগে থেকে চলছে। খলিলুল্লাহ খানায়ে কাবাকে দিলেন কালো গিলাপ দিলেন। সব কাজ যখন শেষ, 2টা হাত তুলে বললেন, ইয়া রব্বানা, মালিক আমার, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল আমরা দুইজনে মিলে তোমার ঘর চতুর্ভুজ আকার করে তোমার ঘর সাজালাম, তোমার কেমন লাগলো? মালিক বলে, বড় সুন্দর লাগছে, আমি রাজি হয়ে গেছি। এখন কাজ আছে না শেষ? আর কোন কাজ আছে? পাথর থেকে খলিল নেমে যায়। আল্লাহ বলে, এত তাড়াহুড়া কিসের? খলিল বলে, মালিক কাজ তো শেষ, আজান হয়ে গেছে, তো আমাদের তার কাজ নাই, চলে যাচ্ছি। আল্লাহ বলেন, কাবার কাজ করেছো, পুরস্কার নিবা না, প্রতিদান নিবা না? খলিল বলে, পরে দিলে চলবে। আল্লাহ বলে, পরে না,
আমার গড়ের পুরস্কার আমি নগদে দিব। খলিল বলে মালিক আজকে দিয়ে দিবা? এখন দিব, এখন। আল্লাহ বলে খলিল দুনিয়ার বাদশাহী সুলাইমান আলাইহিস সালামের মতো দিয়ে দিব। খলিল বলে লাগবে না। জান্নাতের সালতানাত দিব। খলিল বলে লাগবে না। আল্লাহ বলে দুনিয়াও নিলা না, জান্নাতের বাদশাহীও নিলা না, তো নিবা কি? খলিল বলে মওলা কাবার পুরস্কার দিবা, আমারে বলতে দাও না। আল্লাহ বলে তুমি বলবা? হ্যাঁ। আল্লাহ বলে সুযোগ দিলাম, বলো। খলিল বলে জান্নাতের চেয়ে দামি জিনিস চাইবো। আল্লাহ বলে তাও দিব। দুনিয়ার চেয়ে দামি জিনিস চাইবো। আল্লাহ বলে তাও দিব। কোনো শর্ত নাই। খলিল চাইতে দেরি, মাওলা দিতে দেরি করবে না। খলিল বলে ইসমাইল মালিকের সাথে আমার ওয়াদা হয়েছে, আমি যা চাইবো তাই দিবে, তুমি কিছু বলবা না। আমি দোয়া করব, তুমি আমিন বলবা। ওই খানায়ে কাবার সামনে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে খলিল বলছেন, মাওলা এই খানায়ে কাবার পুরস্কার হিসেবে দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের বাদশাহী দিও না। কোরআন বলে কি চাইছে জানো? আমরা বললাম কি চেয়েছে? তখন খলিল বলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আখিরি জামানায় ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন যেটা আসবে সেটাতে অন্য কারো বংশে দিও না। খানায়ে কাবার বদলায় আমি ইব্রাহিম এবং ইসমাইলের বংশে দিয়ে দাও। এই মিলাদুন নবী দেখেন, মিলাদুন নবী দেখেন, খলিল নবীর মিলাদ কামনা করেছেন। আল্লাহ বলে খলিল দুনিয়াও চাইলা না, জান্নাতও চাইলা না, কিন্তু যারে চাইলা তার মাধ্যমে তো দুনিয়ার আখিরাত তোমার হয়ে গেছে। দোয়া কবুল, এই নবী তোমার বংশে আসবে। খলিল নেমে গিয়ে পাথর নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, পাথরটা নিয়ে যাচ্ছ কোথায়? সে মাওলা পাথরের কি কাজ? কোটি পাথরের উপর পা দিয়েছি, কোনো পাথর তো রাখলা না। আল্লাহ বলে এই পাথরটা রাখি দাও, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? সে বিশ্ব মানুষ দেখবে এই পাথরের উপর দাঁড়িয়ে খলিল খানায়ে কাবার সামনে আমার নবীর মিলাদের দোয়া করেছিল।